আগামী 22শে জানুয়ারি জাগি রোডে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত জোনবিল মেলা। মেলা চলবে 24 তারিখ পর্যন্ত। আধুনিক মুদ্রাকে অচল করে ফের একবার শুরু হয়ে যাবে প্রাচীনকালের বিনিময় প্রথা। মেলার প্ৰস্তুতি পৰ্ব প্ৰায় শেষ। হয়, আমাৰ যি 22-23-24 যি হ'বলগীয়া যি ঐতিহাসিক পৰম্পৰা জোনবিল মেলা ইতিমধ্যে আমাৰ প্ৰায় কাম সম্পূৰ্ণ হৈ উঠিছে। আমাৰ বৃহস্পতিবাৰ আমাৰ প্ৰথম পৰ্ব আছে। প্ৰথম পৰ্ব হৈছে আমাৰ দেওশাল শিৱ থানত আমাৰ মাংগলিক পূজা পাৰ্বণ হ'ব। তাৰপৰা সি গাভৰু আমত এটা বন্তি প্ৰজ্বলন কৰিব। তাৰপৰা সি আমাৰ ইয়াত যি আমাৰ তিৱাৰ আমাৰ লগত সংগতি ৰাখি যিবোৰ আমি চামাদি বৰ 9-12 টুঙি ঘৰ এইবোৰ বনাইছোঁ সেইবোৰ উন্মোচন হ'ব। লগতে আমাৰ পতাকা উত্তোলনৰ কাৰ্যসূচী আৰম্ভ হ'ব। আৰু লগত আমাৰ NEZCCৰ পৰা দুটা দল আহিব, এটা মিজোৰামৰ পৰা অহা কথা আছে। মেলার দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। থাকবেন অন্যান্য মন্ত্রী বিধায়করাও। রাজদরবারে অসমের 22 জন তিওয়া রাজাকে দেওয়া হবে ভাতা। তাদের ভাতা দেবেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয় দিনা আমাৰ মাননীয় অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱ অহা তাক নিমন্ত্ৰণ জনাইছোঁ। তেওঁ আহি আমাৰ 22 জন তিৱা ৰজা আছে, তিৱা ৰজাসকলক তেওঁ ভাতা প্ৰদান কৰিব। মেলার প্রথম দিন পাহাড়ে উৎপাদিত কৃষিজাত সামগ্রীর পসরা নিয়ে বসবেন কার্বি এবং মেঘালয়ের অর্ধশতাধিক গ্রামের বাসিন্দারা। প্রত্যন্তর গ্রাম থেকে আসবে মামা মামিরা। মেলার দ্বিতীয় দিন পাহাড়ের লোকেরা সমতলের বাসিন্দাদের সঙ্গে স্থানীয় খাবার, চিড়ে, পিঠে, মাছের মতো বিভিন্ন সামগ্রীর বিনিময় করবে। মেলায় বিনিময় প্রথার পাশাপাশি চলবে মুরগির লড়াই। জোনবিল মেলায় শেষের দিন অর্থাৎ 24 জানুয়ারি প্রথা মেনে সবাই মিলে মাছ ধরার পর্ব রয়েছে। এরপর মেলা প্রাঙ্গণেই প্রতীকী রূপে চয়ন করা হবে রাজদরবারের জন্য রাজার সহযোগীদের। বহু প্রাচীন এই মেলায় কার্বি এবং মেঘালয় মিলিয়ে মোট 80টি গ্রামের লোকজন অংশগ্রহণ করবেন, এমনটাই আশা করছেন আয়োজক সমিতির সদস্যরা। জাগি রোড থেকে ধনঞ্জয় প্রসাদের রিপোর্ট, NKTV বাংলা।